হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উষাস ব্লগে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করেছি। সো বন্ধুরা, আজকে না সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই আর কি ভিডিও শুরু করেছিলাম। আর মাম্মামের কিন্তু পছন্দের খাবার আজকে তৈরি করেছিলাম, ম্যাগি। তার জন্য দেখো ওকে একেবারে আলাদা করে প্লেট দিয়ে ব্রেকফাস্ট করানোর জন্য বসিয়ে দিয়েছিলাম। আর ও কিন্তু একা একা দেখো হাত দিয়ে এখন একটু একটু খেতে শিখে গেছে। তো সেটাই দেখো খাচ্ছিল। তারপর খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম সবজি বাজার আর কি গোছানোর জন্য। তো আজকে টুকটাক বাজার আর কি সুমন করে নিয়ে এসেছিলো, তো সেগুলোই আর কি গোছগাছ করছিলাম। তো আজকে আমাদের ছিল হচ্ছে এক জায়গায় নিমন্ত্রণ, একজনের বাৎসরিক কাজ ছিল, সেই জায়গায় হচ্ছে নিমন্ত্রণ ছিল। কিন্তু আজকে একটা বিশেষ দিন, যার জন্য আমরা সেখানে কিন্তু যাব না। তো বাবা আর মা আর কি ওইখানে গেছিলো, আমরা হচ্ছে যাইনি। তো দেখো এখানে অনেক জিনিসপত্র আর কি নিয়ে এসছে, অনেক না মোটামুটি প্রয়োজনীয় জিনিস আর কি সেগুলোই আর কি গোছগাছ করে রাখছিলাম। আর রান্না দিদি তো রান্না করে দিয়েই যাবে, দুপুরবেলার যে রান্না সেটা আর কি করে দিয়েই গেছে। আর আমি ওপরে একটুখানি সামান্য চিকেন আর কি রান্না করেছিলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে তোমরা দেখতে পারবে। তো আজকে যাই হোক, সারাটা দিন আমরা অনেক কিছু করেছি, অনেক কিছু, সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। আর আজকে কিন্তু একটা বিশেষ দিন। তো আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, বাট আজকে আমাদের বাইরে গিয়ে কোনো কিছু করার যে প্ল্যান সেটা কিন্তু ছিল, কিন্তু সেটা আমরা ক্যান্সেল করিয়েছি। সেই কারণটাও কিন্তু তোমাদের বলবো। আর এখানে দেখো সুমন নিয়ে এসেছিলো চিকেন, আর চিকেনটা না আজকে খুব একটা বেশি ভালো দেয়নি, প্রায় 3-4টে মতো চর্বি দিয়ে দিয়েছে। আমি সুমনকে বলেছিলাম একটুখানি লেগের দিক থেকে কেটে দিতে, বললো জানি না ও দোকানে গিয়ে কি বলেছে, কীরকম কি বলেছে। তো যাই হোক, খুব একটা বেশি ভালো আর কি দেয়নি। তো এখানে একেবারে চিকেন ভালো করে ম্যারিনেট করে দেখো কষিয়ে আর কি বসিয়ে দিয়েছিলাম। আর আজকে ভেবেছিলাম যে গ্যাস ওভেনে চিকেনটা রান্না করব, কিন্তু ওই যে কুড়েমির ঠেলায় কিন্তু আমি আর করে উঠলাম না, কেননা করলে পরে আবার সমস্ত কিছু মোছামুছি পরিষ্কার করতে লাগবে। আর আজকে যে আদা লঙ্কা পেঁয়াজ এগুলো মিক্সিতে পেস্ট করেও দিইনি, দেখো এর মধ্যে আর কি পেস্ট করে দিয়েছিলাম। ঠান্ডায় একেবারে হাত পা জমে একেবারে অবস্থা খারাপ। যাই হোক, তারপর একেবারে স্নান টান সেরে চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। আর সব কিছু আজকে খুব তাড়াতাড়ি করে করছিলাম। আজকে কিন্তু কাজ টাজগুলো খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সময়ের মধ্যে হয়ে গেছিলো, সকাল থেকে একটুখানি গুছিয়ে করেছি, যার জন্য কিন্তু সব কিছু সময়ের মধ্যে হয়ে গেছিলো। পুজো দেওয়ার পর একেবারে দেখো খাবার দাবার নিয়ে বসে গেছিলাম। তো আজকের মেনুতে আর কি যেগুলো ছিল, এই যে আলু ভাজা ছিল, ডাল ছিল, ডিমের ঝোল ছিল, আর তার সাথে ওই যে আমি যে চিকেনটা বানিয়েছিলাম সেটা ছিল। এগুলো হচ্ছে সুমনই খেয়েছে। আর আমি দেখো আজকের এই বিশেষ দিনে কিন্তু উচ্ছে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি। তো এখন আর সেরকম কিছু খাওয়া দাওয়া করবো না, তোমাদের আগের দিনও বললাম মুখটাকে একটু লাগাম দিতে লাগবে। আর এই যে খেয়ে ওঠার পর সুমন আর কি ফল টল কেটে দিয়ে দেয় আমাকে, সবসময় দেয়, আমি কিন্তু এগুলো করি না। তো একটুখানি পেঁপে আর কি কাটতে বলেছিলাম, তো সেটাই আর কি কেটে দিল। তারপর আমি একেবারে ঝটপট করে খেয়ে নিলাম। আর পেঁপে কিন্তু আমার খেতে প্রচণ্ডই ভালো লাগে। আর এখানে দেখো সুমন একটা কেকও এনেছিল, আর এটা মামামের জন্য একটা স্যান্ডউইচ ছিল। তো যাই হোক, এইটা হচ্ছে গিয়ে আজকে একটা বিশেষ দিনের জন্য কেক না আনলেই নয়, আর মামামের জন্যই কিন্তু এটা আনা হয়েছিল। আর এই একটা ফুলের বুকে। তো আমি সুমনকে বলেছিলাম যা আনবে আনবে, সব কিছু কিন্তু ছোট্ট ছোট্ট দেখে, বড় কোনো কিছু আনার দরকার নেই, কেননা এগুলো সবই আর কি বেকার হয়ে যাবে। শুধু স্মৃতির জন্য অল্প অল্প করে আর কি এনো। এখানে দেখো আসল চমক, গ্যাস ওভেন নেওয়ার প্রায় 1 বছর পর আজকে আমি গ্যাসে আর কি কিছু একটা বানাবো। তো এখানে বিকালবেলা ভাবলাম একটুখানি লুচি করব। তো চিকেন তো ছিলই, সুমন আর কি বললো রাতে চিকেন দিয়ে লুচি দিয়ে খেয়ে নেবে, তার জন্য দেখো আজকে ফার্স্ট টাইম এই যে গ্যাসের মধ্যে কিছু একটা উদ্বোধন করলাম। তো আর দুপুরেই আর কি করবো ভেবেছিলাম চিকেনটা, তো দুপুরবেলায় যেহেতু করা হয়নি, এই বিকালবেলায় কিন্তু লুচিটা ভাজলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো বন্ধুরা, এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা ঠিক বলা যায় না, রাতই
রাতই বলা যায়। তো আমি একটুখানি গেছিলাম হচ্ছে কি দোকানে, আর সেখান থেকে গেছিলাম একটুখানি হোমিওপ্যাথি ওষুধ আনার জন্য। তো নিয়ে এই জাস্ট আর কি বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে লুচি ভাজলাম, তোমাদের তো দেখালাম। আর গ্যাস ওভেনটা যেটা তোমাদের বলছিলাম যে গ্যাস ওভেনটা নিয়েছি হচ্ছে কি গত বছর অ্যানিভার্সারিতে, আর এই বছর অ্যানিভার্সারি গেল, মানে অ্যানিভার্সারিরও আগে নিয়েছিলাম 7-8 দিন আগে। তো পুজো দিন তো ওর মধ্যে একটুখানি ঠাকুরের কিছু জিনিসপত্র বানিয়েছিলাম, নাড়ু মুড়কি এগুলো, তারপর থেকে আর কি ইউজ হয়নি। আর আজকে সকালে যখন চিকেনটা বানাচ্ছিলাম ভাবছিলাম যে গ্যাস ওভেনেই করব, কিন্তু ওই যে কুড়েমির ঠেলায় আমি আর করে উঠতে পারলাম না। তো আজকে ভাবলাম যে না, আজকে গ্যাস ওভেনে আমি কিছু একটা বানিয়েই ছাড়বো। তো লুচিটা আজকে গ্যাস ওভেনে আর কি করলাম। তো করার পর দেখলাম যে আশেপাশটা একেবারে যাচ্ছে তা অবস্থা আর কি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে এখন দেখো এই যে এই ড্রেসটা পরে নিয়েছি। তার এই ড্রেসটার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে মানে এটা এতটাই আর কি লুজ হয়ে গেছে, এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে হাতগুলো মানে এতটাই লুজ হয়ে গেছে দেখো তোমরা। তো এইটা না মানে এতটাই লুজ হয়ে গেছে, আমার মতো দুজনের ভিতর ঢুকে যেতে পারবে, কিন্তু হাতের কাছে যেটা পেলাম সেটা পরেই কিন্তু বসলাম। তো এখন একটুখানি কেক কাটিং করবো। সুমন্ত সেই কোন সকালবেলায় কেকটা নিয়ে এসছে, এখন অবধি কাটিং করা হয়নি। তো কেকটা কাটবে, আর আমাদের থেকেও বেশি এক্সাইটমেন্ট হচ্ছে গিয়ে মাম্মামের, মানে মাম্মামি কাটবে, আর ও তো জানে হ্যাপি বার্থডে টু ইউ হবে আর কি। তো তার জন্য কেকটা কাটবো একটুখানি, তার জন্য জামাটা পরে নিলাম, কেননা এমনি কেরকমভাবে কেক কাটবো দেখতেও ভালো লাগবে না। যাই হোক, তো এখন এই ড্রেসটা পরে নিয়েছি, কেকটা কাটবো। আর তার সাথে চলো আজকে আছে কিন্তু আরেকটা ধামাকা, তোমাদেরকে একটু দেখাই। মামা ওই পাশে টিভি দেখছে, তার জন্য দরজাটা বন্ধ করে মানে রেখেছি। এই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফটটা রয়েছে, তো এটাও তোমাদেরকে দেখাবো কি মানে নেওয়া হয়েছে সেটা। সো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর এখানে দেখো কেকটা আর কি নিয়ে আর কি বসছি। তো মাম্মামকে দিয়ে আর কি কেকটা কাটানো হবে, ও সকাল থেকেই বলছে যে হ্যাপি বার্থডে টু ইউ হবে তার জন্য। আর মাম্মাম তো কেক কাটতে প্রচণ্ডই ভালোবাসে তোমরা জানো। আর আজকে কিন্তু আমরা একটুখানি বাইরে বেরোবার প্ল্যান করেছিলাম, যেহেতু আমিও আর কি সেরকম রিচ কোনো খাওয়া দাওয়া করতে পারবো না, মানে রেস্টুরেন্টে গিয়ে। তারপর মাম্মামের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে প্রচণ্ড সর্দি হয়েছে, তার জন্য কিন্তু আমরা কোথাও আর কি বেরোলাম না। তো ভাবলাম পরে অন্য কোনো সময় বেরাবো। আর এখানে দেখো মাম্মাম কেক খোলা মাত্রই কিন্তু মুখের মধ্যে দিয়ে দিয়েছে। আর কেকটা দেখো এই যে এরকম ধরনের একটা কেক এনেছিলাম। তো সুমনকে বলেছিলাম যে আরও ছোট্ট দেখে নিয়ে আসতে, তো সুমন দেখো ছোট আনতে পারিনি, একটু বড় দেখে এনেছিল। মানে এটা খুব একটা বেশি বড়ও না ছোটও না, মানে মিডিয়াম সাইজের আর কি নিয়ে এসেছিলো কেকটা। আর তারপর কেকটা মানে সুন্দর করে সাজালাম। তারপর দেখো আমি আর মাম্মাম এখানে কিন্তু কেক কাটিং করার জন্য বসে পড়েছিলাম। তো এখানে মাম্মাম আর আমি একটুখানি কেক কাটিং করলাম, আর সুমনকে বললাম যে তুমি কয়েকটা মানে ফটো তুলে দাও। তারপর কিন্তু আমাদের যে ট্রাইপড রয়েছে তাতে লাগিয়ে মানে ক্যামেরাটা সেট করে কিন্তু আমি, মাম্মাম, সুমন আমরা তিনজন মিলেই কিন্তু বসে আর কি কেকটা কাটিং করলাম। আর মাম্মাম কিন্তু প্রচণ্ড বেশি আর কি খুশি হয়েছে, তো ওর খুশির জন্যই কিন্তু কেকটা আনা হয়েছিল। দেখো মেয়ে কতটা মজা করে দেখো কেকটা খাচ্ছে। তো আমি বলছিলাম যে তোর যেরকম যা খেতে ইচ্ছে করে খা, আজকে কিন্তু কোনো রকম বাধা নেই, মানে আমি ওকে বকা দিচ্ছিলাম না আর কি। তো ও কিন্তু ওর মতো করেই খাচ্ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এত ক্রিম খেলে তোর অসুবিধা হবে না, ধর একটুখানি করে খা। পাগল হয়ে গেছে। এটা মামাকে একটু দিই, তোর বাবাকে একটুখানি এবার হাততালি দিয়ে দাও। কিন্তু আমাদের কেক কাটিং করা হয়ে গেল। আর এখন তোমাদের দেখাবো হচ্ছে আমার এবছরের অ্যানিভার্সারি গিফট। তো কদিন যেহেতু শরীরটা আর কি খারাপ ছিল, তার জন্য ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই অ্যানিভার্সারি গিফটটা কিন্তু কেনা না, মানে বানাতে দিয়ে আসা হয়েছিল। তো এবছরে আমার আছে হচ্ছে গিয়ে বাম্পার অ্যানিভার্সারি গিফট, যেহেতু 5 বছর হলো তার জন্য। তো গিফটটা খুব 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 স্পেশাল, মানে এখনো অবধি আমার আর কি পাওয়া সব থেকে আর কি সেরা গিফট। তো চলো তোমাদের দেখাই। আর দোকানে গিয়ে ভিডিও আমি করিনি, তার কারণে এটা বানাতে দেওয়া ছিল। আর পেয়েছি হচ্ছে গিয়ে প্রায় 3-4 দিন হয়েই গেছে এটা এনেছি। তো চলো কি আছে তোমাদের দেখাই। যেটা তো হচ্ছে বিলটা রয়েছে, আর বানাতে দিয়ে এসেছিলাম বেশ কিছুদিন হয়েছে। আর এই জিনিসটা না মানে শুধু যে কেনা হয়েছে তা না, আমার কিছু গোল্ড ছিল যেগুলো একটু এক্সচেঞ্জও করেছি, তার সাথে
ব্যাগটাতে বেশ কিছুটা টাকা ভরেই কিন্তু এই জিনিসটা নিয়েছি। একেবারেই যে মানে নতুন কেনা তা কিন্তু না, এর সাথে কিছু জিনিস কিন্তু দিয়ে তারপরে এটা নিয়েছি। তা যাই হোক, আমার কাছে কিন্তু খুব খুব স্পেশাল। চলো তোমাদের দেখাই, যেহেতু খুব স্পেশাল তার জন্য আনবক্সিংও করছি, কিন্তু তোমাদের মানে কাছে তোমাদের সাথেই কিন্তু শেয়ার করছি। চলো তোমাদেরকে দেখাই, এদিকে আসো একটুখানি। সো এই হচ্ছে আমার এই বছরের অ্যানিভার্সারি গিফট। তো এটার মধ্যে আছে হচ্ছে এক জোড়া চূড়, এই রকম ডিজাইনের হচ্ছে গিয়ে চূড়। তো আমার তো বিয়ের চূড় অলরেডি রয়েছে, তোমরা দেখেছো, মানে যেটা খাড়ু আর কি, একটু চওড়া টাইপের। আর এটা হচ্ছে একটু অন্য রকমের চূড়, মানে একটু সরু টাইপের। মানে যেহেতু আমার কাছে অনেকটা চওড়া ধরনের চুল রয়েছে না, সব জায়গায় পরে যাওয়া যায় না, তো আমি একটু সরুর মধ্যে নিয়েছি, যাতে কিনা এটা আমি ইজিলি যে কোনো জায়গাতে আর কি ক্যারি করতে পারি। কোনো মানে বিয়ে বাড়ি থাকলে না ওই চুলটা পরে যাওয়া সম্ভব হয় না সবসময়, তার জন্য একটু হালকা পাতলার ওপর এরকম ধরনের নিয়েছি। এটা একেবারেই সাবেকি ডিজাইন, মানে একটু মানে সিম্পলের মধ্যে আর কি, একদম হালকার ওপর এই যে এক জোড়া চুল। বন্ধুরা দেখো, এই যে ফাইনালি আমি হচ্ছে চুড়টা হাতের মধ্যে পরেছি, দুটো একসাথে পরে নিয়েছি। কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। তো এরকমভাবে একটুখানি পরে দেখলাম, ভালো লাগছে, হাতটা বেশ সুন্দর লাগছে। যদিও বা এরকমভাবে পরবো না, যখন পরবো দু হাতে দুটো পরবো, বাট এখন তোমাদেরকে একটুখানি দেখানোর জন্য এই আগের দিনের যে পলাটা কিনেছিলাম ওইটা দিয়ে চুড়টা দিয়ে একসাথে পরলাম। কেমন লাগছে অবশ্যই, ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। সো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই গিফটটা পেয়ে কিন্তু আমি প্রচণ্ড বেশি আর কি খুশি। তো যাই হোক, আজকে সারাদিন যা যা করলাম, মানে বাড়িতে থেকে যা যা করলাম সেটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে দেখতে। সো ভিডিওটা ভালো লাগলে তোমাদের যেটা করতে লাগবে, একটা লাইক করতে লাগবে। যারা চ্যানেলে নতুন আছো তাদের কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে লাগবে। সো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।